বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কোনো বক্তব্য দিব না, আমি শুধু একটা পরামর্শ দিতে চাই। অনেকে এখানে বক্তব্য দিয়েছেন তার প্রতিষ্ঠান থেকে, তার প্রতিষ্ঠানে এই আন্দোলন বাস্তবায়ন করার জন্য কি ধরনের ভূমিকা শুনছি কোনো জায়গায় নেই। ইনশাল্লাহ যেদিন বিএমপিএ গঠন হয়, শেখ হাসিনা যাওয়ার পর, ওই দিন থেকে আমার নিটোর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আমি 2টা মাইক কিনে যে সামনে আন্দোলন করব, তার জন্য আমরা প্রস্তুতি নিয়ে বসে আছি। আমি এইটুকু বলতে চাই যে রণভেরি আসছে, রণভেরি টিম আছে, পুরো টিম যারা স্মারকলিপির কাজ করছে তারা কিন্তু সব আমার প্রতিষ্ঠানে। আমি ওদেরকে উদাত্ত আহ্বান দিয়ে আগে গ্রামপঞ্চায়েত সবাইকে পাঠাই দিয়েছিলাম ডিপার্টমেন্ট খালি রেখে। আপনারা সব কথা বলছেন, বড় বড় কথা বলেন, কিন্তু কাজের সময় কিন্তু খুঁজে পাওয়া যায় না। আমি আমার দায়িত্ব পড়ছিল বিএনপি থেকে খুলনা বিভাগে। আমি প্রতিটা জেলা সফর করে আছি। তাদের একটাই চাহিদা, তারা যদি বিপদে পড়ে তাদের একটা স্মারকলিপির দরকার, এবং তারা যেন তাদের প্রতিষ্ঠানের প্রধানকে জানাতে পারে যে কেন্দ্রীয় কর্মসূচি এই জিনিসটা আমাদের সারা বাংলাদেশে এখন অনেক জেলাতে আছে, কিন্তু কোনো কমিটি নাই। আমরা বলছি সবাই নিয়ে তাদের কথা বলবে কিনা। আমাদের ঢাকা শহরে আমরা নাম দিয়ে টানাটানি করি, তাই সারা একটা বিভাগের কি অবস্থা হবে, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা মুখে বলি সব দশম গ্রেড, কিন্তু নাম দিয়ে যদি সবাই আগে থাকতে চায়, এই নামে বাদ দিয়ে যদি আমরা দশম গ্রেড নিয়ে কি করি, ইনশাল্লাহ সবাই আমরা এই দাবি বাস্তবায়ন করবো। সবাই ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আসলে বরিশাল মেডিকেল কলেজ থেকে আমাদের রাজীব এসেছিল, বক্তব্য দিতে পারেন, দুঃখিত। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য, সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বৈষম্য বিরোধী মেডিকেল